ঈশ্বর কাদের শাসন করেন, তার শাসন আমাদের জন্য কতটা জরুরি তা আজ আমি এই ভিডিওতে বলবো। চলুন শুরু করা যাক। ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রেম করেন, আর তিনি চান যেন আমরাও তাকে প্রেম করি। কিন্তু আমরা কি তাকে প্রেম করি? তিনি আমাদের ভালোবাসেন, তাই তিনি আমাদের শাসনও করেন। ইব্রিয় 12 অধ্যায় 7 থেকে 8 পদ। শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায়? কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী। তবে সুতরাং তোমরা জারজ, পুত্র নও। পিতার শাসন সন্তানকে সঠিক পথে নিয়ে যায়, এবং ঈশ্বরের শাসন মেনে চললে আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। তাই ঈশ্বর যখন আপনাকে শাসন করবেন, তখন তাকে নালিশ বা অভিযোগ করবেন না, কিন্তু নিজের সকল ভুল সংশোধন করার চেষ্টা করুন ও নিজের জীবনকে সঠিক করুন। একমাত্র ঈশ্বরের আত্মাই পারে আপনাকে আপনার ভুলটা দেখিয়ে দিতে। বাইবেল হলো দর্পণ, যার মধ্যে আমরা আমাদের আত্মিক জীবনের অবস্থা দেখতে পারি এবং কোথায় ভুল রয়েছে তা দেখতে পারি। যাকব 1 অধ্যায় 22 থেকে 24 পদ। আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। ঈশ্বরের বাক্য খড়গ স্বরূপ, যা আমাদের শাসন করে, আমাদের কাটে। ইব্রিয় 4 অধ্যায় 12 পদ। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, ও হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। ঈশ্বরের বাক্য হাতুড়ি স্বরূপ, যা আমাদের ভাঙে। ঈশ্বরের বাক্য অগ্নিস্বরূপ, যা আমাদের শুদ্ধ করে। যেরমীয় 23 অধ্যায় 29 পদ। সদাপ্রভু কহেন, শস্যের কাছে পোয়াল কি? সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? তাহা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণখণ্ড বিখণ্ড করে? তাই ঈশ্বরের বাক্য বেশি করে পড়ুন ও তার সঙ্গে সময় কাটান। তিনি শাসন করলে তার থেকে দূরে যাবেন না, কিন্তু নিজের পাপ স্বীকার করে ক্ষমা চান এবং সমস্ত রকমের মন্দতা থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ, তাও তিনি আমাদের প্রতি ধৈর্যশীল তার অনুগ্রহের জন্য। তিনি চান আমরা তার ইচ্ছামতো জীবনযাপন করি, পাপের মধ্যে, জগতের আনন্দের মধ্যে নয়, কিন্তু তার বাক্যের মধ্যে জীবনযাপন করি। আমরা যখন তার থেকে দূরে চলে যাই বা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই, অন্ধ হয়ে যাই শয়তান দ্বারা, তখন তিনি আমাদের শাসন করেন, যাতে আমরা আবার তার কাছে ফিরে আসি, তাকে সাহায্যের জন্য ডাকি ও পাপ থেকে মন পরিবর্তন করি। জোয়েল 2 অধ্যায় 13 পদ। আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো। কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। তাই ধন্যবাদ দিই ঈশ্বরকে, যিনি আপনাকে সন্তান বলে গ্রহণ করেছেন ও আপনাকে শাসনও করছেন, আপনাকে ছেড়ে দেননি। হালেলুইয়া! ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। গড ব্লেস ইউ অল। প্রেজ দ্য লর্ড।